ব্যাপকভাবে হবে আমি বিশ্বাস করি। আমি আজকের এই চালকোনা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এত সুন্দর এই যে মহান একটা অনুষ্ঠান আয়োজন করে গেলেন, সেটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। এই জায়গায় এই যে চালকোনা কুস্তি করা, এই কুস্তি এইখানেই আমি করতাম। এই স্মৃতি আমি বারবার ওনাকে বলছি যে আমরা এই ছোটবেলা এই কুস্তি করতাম, আজকে এখানে এই যে মহা সম্মেলন, এই যে মহা উৎসব হচ্ছে, এটা আমাদের সত্যি আমরা অভিভূত। আমি এই আয়োজক আমার ছোট ভাই ফখরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে এবং যারা আয়োজনের সর্বভাবে সহযোগিতা করেছেন এবং তাদেরকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকের এই দিনটা যেন আমাদের সুন্দর যায়, সুখের যায় এবং বিয়ানীবাজার বাসী যেন জানে এবং বুঝে যে তারা একটা মহা উৎসবে মেতে আছে। তারা যেন সবাই আজকের এই উৎসবে এসে এই উৎসবকে একটা সুন্দর সার্থক করে তুলতে পারে, এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আব্দুর রাজ্জাক সাহেবকে সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব তারিকুল ইসলাম সাহেবকে। কসবা চালিকোনা সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত শীতকালীন উৎসবের সম্মানিত সভাপতি, আজকের এই সভায় আগত কসবা এবং আশপাশ এলাকার জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, বর্ষিয়ান ব্যক্তিবর্গ, আমাদের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই উৎসবের যিনি পৃষ্ঠপোষকতা করেছেন সেই জনাব ফখরুল ইসলাম, এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দ, এই সভায় আগত সাংবাদিক বন্ধুগণ এবং সুধীবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তার আবহাওয়ার কারণে বহুমাত্রিক একটা রূপে উন্নীত হয়েছে এবং আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু একদিনে গড়ে ওঠেনি। হাজার বছরে ধীরে ধীরে আমাদের পূর্বপুরুষদের হাত ধরে এই সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে এবং বারে বারে এই সংস্কৃতির উপর আঘাতও এসেছে, অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে। শরণার্থীর এই বাংলাদেশে বলা হয়ে থাকে প্রবচনের মতোই যে আমাদের এই 12 মাসে 13 পার্বণ। আসলেই আমরা উৎসব প্রিয় জাতি। আমাদের আবহাওয়া, আমাদের পারিপার্শ্বিকতা আমাদেরকে সবসময় উৎসব মুখর রাখতে সুযোগ করে দিয়েছে। আমাদের সংস্কৃতির প্রতিটি উপাদান, আমাদের সঙ্গীত, আমাদের পোশাক আশাক, আমাদের খাদ্যাভ্যাস, সবকিছুই বলতে গেলে এক অদ্বিতীয় স্থানে আছে। আমরা এই সংস্কৃতির উপর যখন বিশ্বায়নের এই যুগে যখন জন্য আজকের এই যে আয়োজন, এই যে শীতকালীন উৎসব, মনে রাখতে হবে আমরা আমাদের অতীত যদি ঘাটি, আমাদের অতীত ইতিহাস বলে, আজকের পৃথিবীতে যারা শিক্ষা দীক্ষায় উন্নত বলে যারা দাবি করছে, আমাদের সংস্কৃতি তাদের চেয়েও পুরনো, আমরা তাদের চেয়েও জ্ঞানী গুণে এগিয়েছিলাম। আমি উদাহরণ দিচ্ছি, 6ষ্ঠ এবং 7ম শতকে শেষের দিকে যখন নালন্দা একটা জ্ঞানের আলোয় উদ্ভাসিত ছিল এই বাংলা, তখন কিন্তু আজকের ইউরোপ, আজকের আমেরিকা আমাদের সাথে সেই জ্ঞানে গুণে এতটা এগিয়ে যেতে পারে নাই।
সেটার আমরা সবাই জানি সেটা 1492 সালে কলম্বাস আবিষ্কার করেন। অর্থাৎ কলম্বাসের পূর্বে পৃথিবীর মানচিত্রে আমেরিকার অস্তিত্ব থাকলেও সেটা কেউ জানতো না। কিন্তু আমাদের নালন্দা, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা আরো অনেক বেশি পুরনো। এই আমি এর আগেও বলেছি যে বারবার এর উপর আঘাত এসছে, ঔপনিবেশিক শাসন এসছে, কিন্তু আমরা আমাদের স্বকীয়তাকে ধরে রেখেছি। এবং এই ধরনের উৎসবের উপযোগিতা আজকে আমরা যে জায়গা থেকে করছি, আমাদের গোটা দেশের প্রেক্ষাপটে আমরা একটা প্রান্তিক অবস্থানে আছি, এটা বলা যায়। তারপরে এই তরুণরা, এই তরুণ প্রজন্ম যে উদ্যোগ নিয়েছে, এটা অবশ্যই প্রশংসার যোগ্যতা, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। একদিন আমরা যারা আমার মঞ্চে উপবিষ্ট যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন এবং তাদের অনুসরণ করে আমরাও একদিন চল যাব। এই বাঙালি সংস্কৃতির ধারণ, এর রক্ষা, এর সংরক্ষণের দায়িত্ব পড়বে এই তরুণ প্রজন্মের হাতে। এবং আমি যা দেখতে পাচ্ছি, তরুণ প্রজন্ম এই সংস্কৃতি সংরক্ষণের সুষ্ঠু দায়িত্বই পালন করছে। আমরা জানি আমাদের যে লোকজ সঙ্গীত, আমাদের যে খাদ্যাভ্যাস, আমি আগেই বলেছি সেটা অদ্বিতীয়। আমাদের আমি লোকসঙ্গীতের ব্যাপারটাই আসি। আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, কিন্তু ইংরেজি সাহিত্য আমাকে যতটা না টানে, তার চেয়ে বেশি টানে আমার লোকজ সঙ্গীত। এই লোকজ সঙ্গীতে যে বাণী রয়েছে, যে উৎসব মুখরতা রয়েছে, যে আত্ম অনুসন্ধানের তাগিদ রয়েছে, যে দর্শন রয়েছে, পৃথিবীর কোথাও এতটা ব্যাপক এবং বিপুল ভাবে নেই। তো এই ধরনের অনুষ্ঠানের আয়োজনে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, আমার বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা জানিয়ে, এবং বাঙালি সংস্কৃতির উজ্জ্বল অগ্রযাত্রা কামনা করে সবার সুস্থ, সুন্দর, সুখময় জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হোক বাঙালি সংস্কৃতি। সবাইকে ধন্যবাদ। শ্রদ্ধা স্যার তরিকুল ইসলাম সাহেবকে সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব দ্বারেকেশ চন্দ্র নাথকে। স্যারকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। কসবা চালিগুনা সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত শীতকালীন উৎসব 2014 উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানবৃন্দ, আমার পরম শ্রদ্ধাস্পদ মুক্তিযোদ্ধা ভাইয়েরা, কসবা চালিগুনা সমাজ কল্যাণ সমিতির সম্মানিত কর্মকর্তা ও উপদেষ্টাবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন সংবাদ সংস্থার সংবাদ কর্মীবৃন্দ, যুবক ভাইয়েরা, ছাত্ররা এবং ছোট্ট সোনামণি শিশুরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শুরু করছি। আসলে উৎসব হচ্ছে কোন একটি উপলক্ষকে কেন্দ্র করে বিশেষ ভাবে পালিত একটি আনন্দময় অনুষ্ঠান। আর সেই আনন্দময় অনুষ্ঠানের সূচনা করে
হয়েছে বিয়ানীবাজারের একটি প্রান্তিক অবস্থানে থেকেও কসবা চালুকুলা সমাজ কল্যাণ সমিতি শীতকালীন উৎসবের মধ্য দিয়ে উৎসবের সাথে মানব জীবনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, নিবিড়ভাবে সম্পৃক্ত। উৎসব না হলে মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয় না, মানুষ নিজের সক্রিয়তা বুঝতে পারে না, মানুষ তার চিরায়ত সংস্কৃতির কথা জানতে পারে না। আর সেই চিরায়ত সংস্কৃতি আবহমান কাল থেকেই বাঙালিরা আমাদের দেশে যুগ যুগ ধরে তাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উৎসবাদি পালন করে আসছে। চিরায়ত সেই বাংলার সংস্কৃতির দ্বারা অনুযায়ী আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের উৎসব পালিত হয়। তার মধ্যে যে উৎসবগুলোকে আমরা সরাসরি চিহ্নিত করতে পারি সেগুলো হয় সামাজিক উৎসব, না হয় ব্যক্তিগত উৎসব, না হয় ধর্মীয় উৎসব, না হয় জাতীয় উৎসব। আমাদের দেশ আসলে একটু আগে আমার সহকর্মী জনাব তারিকুল ইসলাম সাহেব বলে গেছেন, বাংলাদেশ 12 মাসে 13 পার্বণের দেশ। মৌসুম ভিত্তিক প্রতিটি ঋতুতে প্রতিটি মানুষের মধ্যে নিয়ে আসে উৎসব নব 12টা। প্রতিটি ঋতুভেদে মানুষের মধ্যে নতুন করে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাণ চাঞ্চল্যের সৃষ্টির প্রেক্ষিতে পরিবর্তিত হয় তাদের আচার আচরণ, পরিবর্তিত হয় তাদের আচার অনুষ্ঠান, পরিবর্তিত হয় পোশাক পরিচ্ছদ, পরিবর্তিত হয় খাদ্য খাদ্যাভ্যাস। তার মধ্যে ঋতুভিত্তিক বা মৌসুম ভিত্তিক যদি আমরা চিন্তা করি তাহলে শীতকালীন উৎসব আসলে গুরুত্ব কম নয়। অগ্রহায়ণের মাসের শেষে মানুষ যখন আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থায়, কৃষি সমাজ ব্যবস্থায় অগ্রহায়ণের শেষে মানুষ আসলে ঘরে যখন ফসল তুলে, ফসল তোলার পরপরই, ফসল তোলার সাথে সাথেই আমাদের সেই শীতকালীন উৎসবের সূচনা ঘটে নবান্ন উৎসবের মধ্য দিয়ে। তারই সাথে সাথে আমাদের পারিবারিকভাবে আমাদের পিঠা তৈরির উৎসব শুরু হয়ে যায়। তারই সাথে সাথে খালি মাঠগুলোতে আজকে যেভাবে আপনারা চালুকুলা সমাজ কল্যাণ সংস্থা একটু ক্ষেতের দানের জমিতে আপনারা বিভিন্ন ধরনের খেলাধুলা সহ গ্রামীণ লোক সংস্কৃতির আবির্ভাব ঘটিয়েছেন। সেই বিষয়টি সেই প্রাচীন কাল থেকেই আমাদের বাংলাদেশের বাঙালি সংস্কৃতিতে চলে আসছে। বর্তমানে আমরা কিন্তু আসলে সেই অবস্থানে আর নেই, আমরা এর থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আজকে যে অবস্থায় আমরা পৌঁছে যাচ্ছি সে অবস্থায় আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি তাহলে আজকে দেখি একটা বাচ্চা, একটা শিশু তার মাকে তার সেই ঘরে তৈরি খাবার, বাড়ির পাশে হাডুডু খেলা, বাড়ির পাশে লাঠি খেলা বা এই সমস্ত বিষয়ের তোয়াক্কাই করে না। এই সমস্ত বিষয়ের আবদার তাদের কাছে নেই। তাদের কাছে আছে এই পাশ্চাত্য সংস্কৃতির দ্বারা অনুসারে খাবারের বেলায় যদি আমরা ধরি তাহলে আমরা ধরব বার্গার, চিকেন ফ্রাইড সহ বিভিন্ন ধরনের ফাস্টফুড জাতীয় হরেক রকমের খাবারের তালিকা তাদের পছন্দের তালিকায়। খেলাধুলা সংস্কৃতিতে আমরা যদি দেখি যে আমরা তাইলে ওই প্রাচীন সংস্কৃতির যে রূপগুলো আমাদের মধ্যে বিদ্যমান ছিল সেগুলো আমাদের হাতের কাছে নেই। বাচ্চারাও সেগুলোকে পছন্দ করছে না, পছন্দ করছে কম্পিউটার গেমসকে। কম্পিউটার হাতের কাছে পেয়েই আমরা
অনেক দূর এগিয়ে যেতে পারছি। আমি এই জন্য আমাদের এই সমাজ ব্যবস্থাকে আমি সবাইকে খুব আনন্দিত হতে বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি এটুকু, আমাদের প্রাচীন সংস্কৃতিতে যেটুকু আছে, যেটুকু বিদ্যমান ছিল, যেটুকু আমাদের ভালো দিক আছে, সেটুকু আমাদের বাচ্চাদের শেখাতে হবে। আমাদের নতুন প্রজন্ম তাদের আমাদের লোকজ সংস্কৃতি আরো পরিস্ফুট হোক, আরো ছড়িয়ে পড়ুক। আমাদের ব্যক্তি থেকে সমাজে, সমাজ থেকে দেশে, সমস্ত এলাকায়, সমস্ত বিশ্বে আমাদের এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরিশেষে উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বিশেষ করে আমাকে এখানে এনে আমন্ত্রণ করে এই সম্মানিত করায় আমি কসবা চালিকুড়াল এলাকার সকল মুরব্বিয়ান এবং সমাজ কল্যাণ সংস্থার সমিতির সকল কর্মকর্তা বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক বাঙালির, জয় হোক আবহমান বাংলার লোকজ সংস্কৃতির। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা সকল অতিথিবৃন্দ এবং উপস্থিতির কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, কারণ আজকে আমরা প্রথমে এই অনুষ্ঠানটি পরিচালনা করছি। আমাদের এখানে অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্মানিত উপস্থিতি, এবারে আমি আজকের এই অনুষ্ঠানের প্রথম অধিবেশনের আলোচনা সভা সভাপতির অনুমতিক্রমে সমাপ্তি ঘোষণা করছি। দর্শকবৃন্দকে উদারত আহ্বান জানাচ্ছি মাঠের বাইরে সবাই চলে যাওয়ার জন্য। এখন আমাদের অতিথিবৃন্দ আমাদের স্টলগুলো পরিদর্শন করবেন, তাই সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি আপনারা সবাই মাঠের বাইরে চলে যান। ওদিকে দাও। হরে 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 আস্তে হরে 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 और बेटा हो बनो सो के देख रहा है जरूर करे दियो देखी मारो रांगी जीवो आस्ते आस्ते खाना बंद करो बलाई बलाई কষ্ট আছে চালানি ভাই ভাই এই পিছে হলো 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 তুমি চলে যাও ওই তেল খানো দুইটা
হরো 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 দেখছেন দেখছেন হরো রাইট হরো Nempel di situ, ini nempel di JBO, nempel. Asyik ini foto tuh. Lokasinya habis. Lokasinya habis. Lokasi. Seperti itu. Kita luyda. Lokasi. Tahu luyda. Pita. লোকা সবাই নেকা Sampai naik kasih boleh. Loka. Oh, তুমি হলো না আনে ভাই জয় ওই বক ওই অনুষ্ঠান বাপ্পা পিছানো দেখেন ভাই একটু পিছনে আগে গরম আছে ওটা খাইতে হবে খুব একটা খাও আমার মইটা তো খুব ভালো হয় এখন তো পিঠা খাই গ্যাস্ট্রিক বাড়ি যায় ওই দুটো বিক্রি মনে হয় নাই না কি আমরা তো মনে আছে নি না মনে আছে উপস্থিত হয়েছেন বিহারীবাজার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ অনুষ্ঠানের আজকে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব হাসানুল হক উজ্জ্বল। অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হাসানুল হক উজ্জ্বলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অন্যান্য সাংবাদিক বৃন্দ, সবাইকে আমি অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। কি দরকার ওই বই দে না দেই আপনি Oh!
দোয়া করি আমি আর একটু নেইতাম আনো কিন্তু দিবা প্রধান অতিথি এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিসার জনাব জিয়াউদ্দিন সাহেবকে। এবারে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবুল মনসুর আজাদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের কসবা চালিকুনা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট মুরাব্বী জনাব হাজী খলিলুর রহমান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবুল মনসুর আজাদ সাহেবকে। সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই শীতকালীন উৎসব 2014 উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিয়ানীবাজার উপজেলার সুযোগ্য স্থায়ী চেয়ারম্যান মিসেস রোমা চক্রবর্তী, মঞ্চে উপবিষ্ট আমার সুপ্রিয় সহকর্মী জনাব জিয়াউদ্দিন আহমদ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট কসবা চালিকুনা সহ অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে যারা আয়োজক তাদের সকলের প্রতি এরকম একটি চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, কবির ভাষায় যদি বলি তাহলে বলতে হয় ফিরে এসো মাটির টানে। আমরা আমাদের লোকজ ঐতিহ্য, গ্রামীণ ঐতিহ্যকে ভুলে যেতে বসেছি আধুনিকতার, তথাকথিত আধুনিকতার স্রোতে গা ভাসিয়ে। আজকে বাংলাদেশের অনেক পরিচিত খেলা হারিয়ে গেছে, অনেক পরিচিত সংস্কৃতি আমাদের জীবন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। কসবা চালিকুনা সমাজ কল্যাণ সংস্থা যে আয়োজনটি করেছে, এই আয়োজনের মধ্য দিয়ে আজকের যে নতুন প্রজন্মের যে শিশু, নতুন প্রজন্মের যে মানুষ, তারা আমাদের গ্রামের ঐতিহ্যের সঙ্গে নতুন করে পরিচিত হবে এবং এই ঐতিহ্যকে লালন করবে। কবিগুরুর ভাষায় যদি বলি তাহলে আবারও বলতে হয় ফিরিয়ে দাও অরণ্য, লও হে নগর। আসলে আমাদের নাগরিক সভ্যতার বাষ্পে আমরা যখন পিষ্ট হচ্ছি, তখনই বারবার সুশীতল গ্রামের এই ছায়াতলে বারবার আমাদের ফিরে আসতে ইচ্ছা করে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে, এই আয়োজনে আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনটি যে একটি চমৎকার একটি আবহ ধারণ করেছে, এটা আমার মনে হয় এখানে যারা আপনারা উপস্থিত আছেন সকলেই এটি অনুভব করতে পারছেন। আমি আবারও আমরা এই আয়োজনের যারা আয়োজক সকলকে উপজেলা প্রশাসন বিয়ানীবাজারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে প্রত্যাশা করছি যে আয়োজনটি তারা ধরে রাখবে প্রতি বছর বিভিন্ন উৎসবে যেন তারা এই আয়োজনটিকে বারবার এগিয়ে নিয়ে যায়। আজকের যে যুব সমাজ, এরাই আগামী দিনে আমাদের এই দেশকে নেতৃত্ব দেবে। আজকের এই যুব সমাজ যদি এই সমস্ত ভালো কাজের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখে, রাজনৈতিক হানাহানি, পারস্পরিক হানাহানির থেকে নিজেদেরকে মুক্ত রাখে, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলবার জন্য তারা যদি যার যার অবস্থান থেকে কাজ করে, তাহলে অবশ্যই বাংলাদেশ
একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং সেদিন খুব বেশি দূরে নয়। আমি প্রত্যাশা করি এই এগিয়ে যাবার পিছনে সবচেয়ে বড় যে আমাদের অস্ত্র সেটি হচ্ছে শিক্ষা। আপনারা জানেন সারা বাংলাদেশের নয় সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রীর বাড়ি আমাদের এই বিয়ানীবাজার জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়, যিনি সারা বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের সাথে অধিষ্ঠিত করেছেন। আমরা তার সম্মানকে বৃদ্ধি করবার জন্য হলেও জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় নিজেদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা নিজেদেরকে বিশেষ করে বিয়ানীবাজারবাসী আরো বেশি করে নিজেদেরকে সম্মানিত করতে পারবেন। বিয়ানীবাজার দীর্ঘদিন কাজ করবার সুবাদে এত বেশি প্রিয় মুখ এত বেশি পরিচিত মুখ আমার আসলে নিজেকে আমি অনেকটা বিয়ানীবাজারবাসী হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে বিয়ানীবাজার অবশ্যই আমার দ্বিতীয় জন্মভূমি এবং এই অনুভব আমি যতদিন থাকবো যেখানেই ভবিষ্যতে কাজ করবো এই অনুভবটুকু আমার থাকবে। আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন, আপনাদের সকলের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এই আয়োজনের সার্বিক সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিলাদ মোহাম্মদ জহুরুল ইসলামকে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দৈনিক জালালাবাদ পত্রিকার সম্মানিত সাংবাদিক জনাব হাসানুল হক উজ্জ্বল সাহেবকে। আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সুফিয়ান আহমদ, দৈনিক শ্যামল সিলেট। আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ জসিম, দৈনিক সিলেট সুরমা। আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট লেখক ও কলামিস্ট ফারুক রেদওয়ান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমরা বক্তৃতা দিতে পারছি না, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবারে বিয়ানীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জহুরুল ইসলামকে। কসবা চালিকুনা সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আজকের এই শীতকালীন উৎসবের মনে হয় সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শ্রীমতী রুমা চক্রবর্তী, মঞ্চ উপবিষ্ট বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব জিয়াউদ্দিন আহমদ, মঞ্চ উপবিষ্ট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবুল মনসুর আজাদ, মঞ্চ উপবিষ্ট দৈনিক জালালাবাদ পত্রিকার ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব চৌধুরী দেলোয়ার হোসেন জিলন সহ যারা আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। কসবা চালিকুনা সমাজ কল্যাণ সমিতি এতদ অঞ্চলের মধ্যে একটি মডেল সংগঠন হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। আমরা জানি এবং বিশেষ করে আজকে যারা অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের অবগতির জন্য কয়েকটি বিষয় আমি জানাতে চাই যে এই সংগঠনটি শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে না, তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বেচ্ছায় রাস্তা নির্মাণ, বিনামূল্যে বই বিতরণ, মেধাবী ছাত্রদের মধ্যে ফ্রি কোচিং ক্লাসের ব্যবস্থা পর্যন্ত এই সংগঠনটি করে যাচ্ছে। তো যত সব সামাজিক কর্মকাণ্ড সবগুলো সামাজিক কর্মকাণ্ডই কিন্তু এই সংগঠনের পৃষ্ঠপোষকতা, এই সংগঠনের স্পর্শ রয়েছে, সেটা নির্দ্বিধায় বলা যায়। তো আমি আশা করব যে কসবা চালিকুনা সমাজ কল্যাণ সমিতি এতদ অঞ্চলের মধ্যে যেভাবে একটি আদর্শ সংগঠন হিসেবে তারা কাজ করে যাচ্ছে, অদূর ভবিষ্যতে এই সংগঠনটি যাতে তাদের অফিসের কাজ দুঃখিত স্বেচ্ছায় রক্তদানের মতো কর্মসূচিও তারা এই সংগঠনটির উদ্যোগে আয়োজন করা হয়েছে। তো যে সকল কর্মকাণ্ড তারা করে যাচ্ছে কিংবা করেছে ইতিমধ্যে, এই কর্মকাণ্ডগুলোকে তারা আরো বর্ধিত পরিসরে নিয়ে টোটাল উপজেলা ব্যাপী কর্মকাণ্ড যাতে চালিয়ে যায় সেই প্রত্যাশা আমরা করছি। তো সবাই পরিশেষে আজকের অতিথিবৃন্দ যারা এসেছেন এবং আয়োজক যারা যে সকল দর্শক মন্ডলী আপনারা এসেছেন সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইসলামকে
আমরা এবারে ধন্যবাদ জানাচ্ছি কসবা চালিগুনা তথা চালিগুনাবাসীর পক্ষ থেকে, কসবা চালিগুনা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব ফখরুল ইসলাম সাহেবকে আমরা সমিতির পক্ষ থেকে এবং অত্র এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিসার জনাব জিয়াউদ্দিন সাহেবকে। কল্পা চালিকোনা সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই শীতকালীন উৎসব 2014 উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মানিত অস্থায়ী চেয়ারম্যান মিসেস রুমা চক্রবর্তী, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সহ মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত নেতৃবৃন্দ, এই মেলায় আগত শ্রদ্ধাভাজন সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব ফখরুল আহমেদ সাহেবকে, যার ব্যবস্থাপনায় চালিকোনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজন, আমি বলবো যে এটি অত্যন্ত একটি বর্ণাঢ্য আয়োজন তারা করেছে। আমি সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আসলে পল্লী অঞ্চলে এই ধরনের অনুষ্ঠানগুলো আসলে হারিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের মধ্যে আসলে আনন্দের কোনো ব্যবস্থা নেই। গ্রামের মানুষ বিনোদন বলতে এখন টেলিভিশন ছাড়া অন্য কোনো বিনোদনের সাথে যুক্ত হওয়ার কোনো সুযোগ তাদের নেই। কিন্তু এই সমস্ত অনুষ্ঠানগুলো, এগুলো আমাদের যে কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি, এগুলোকে আসলে নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার যে সুযোগ, এই সুযোগটি সৃষ্টি করে দিয়েছে কল্পা চালিকোনা সমাজ কল্যাণ সংস্থা। আমি এই সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এ ধরনের সৃজনশীল আয়োজনের জন্য তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অনুরোধ থাকবে যে আপনারা যে আয়োজনটি করেছেন এটি অত্যন্ত চমৎকার, একেবারে সুস্থ সংস্কৃতিবোধ মানুষের মধ্যে ফিরিয়ে আনার জন্য এবং যে সুস্থ মননশীলতা সেটি ফিরিয়ে আনার জন্য আপনারা যে চেষ্টা করেছেন সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং এই আয়োজনটি আমার মনে হয় যে এই যতটুকু পরিসরে আপনারা করেছেন, এই আয়োজনটি ভবিষ্যতে আপনারা অব্যাহত রাখবেন এবং এটি যাতে আরো বড় পরিসরে হয়, আরো মানুষ যাতে এখানে সম্পৃক্ত হতে পারে এবং এর মাধ্যমে আপনারা যে ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন, পাশাপাশি যে খেলাধুলার আয়োজন করেছেন, গ্রামীণ যে খেলাধুলাগুলো, এই খেলাগুলো আসলে আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের শহর অঞ্চলের অনেক শিশু আছে, অনেক বলতে একেবারে 80% বা 90% শিশু আছে যাদের এখন মাটির সাথে সংস্পর্শ হয় না, যারা খালি পায়ে মাটিতে পা রাখে না। আপনারা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এই আয়োজনের মধ্য দিয়ে সেই ধারাকে আবার ফিরিয়ে আনার যে চেষ্টা চালিয়েছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের সাথে এই কৃষ্টি কালচারের পরিচিত হবার যে সুযোগ সৃষ্টি করেছেন সেটা অবশ্যই আপনাদের প্রশংসার দাবি রাখে। এই আয়োজন আপনারা নিয়মিতভাবে চালিয়ে যাবেন এবং এতে গ্রামের যে সমস্ত আমাদের কৃষিজীবী আছেন, বিভিন্ন পেশার মানুষ আছেন এবং মহিলারা আছেন, তাদেরকে সম্পৃক্ত করার আপনারা সুযোগ সৃষ্টি করে দিবেন বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। সেভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা আবার সেই পুরনো আবহকে আমরা ফিরিয়ে আনতে পারবো। পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ রাখতে চাই যে আপনাদের এই আয়োজনটি কিন্তু অন্যান্য গ্রামের জন্য কিন্তু একটি বড় ধরনের দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমি চাই যে এর মাধ্যমে অন্যরাও দেখুক এবং অন্যরাও এভাবে আয়োজন করুক। এভাবে আয়োজন করলেই আসলে আমাদের সত্যিকার অর্থেই বাংলাদেশের যে গ্রামীণ যে সংস্কৃতি সেটি আবারও উঠে আসবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এত সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত করবার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই জিনিসটির আসলে ব্যাপক প্রচারণার প্রয়োজন এবং আপনারা মাইকিং করে এবং ভালোভাবে ভবিষ্যতে আরো বড় ধরনের আয়োজন করবেন এবং অত্যন্ত চমৎকার ব্যতিক্রম ধর্মী অনেক বিষয় আপনারা এখানে সাজিয়েছেন, যেগুলো আমাদের শিশুরা দেখে শিখবে এবং তারা শুধু বই পুস্তকে নয়, তারা সরাসরি দেখে এই জিনিসগুলো শিখবে। যেমন এই যে পালকি, তারপরে একতারা, তারপরে লাঙ্গল,
তারপরে এই যে ঢেকি, ঢেকি তো আমাদের অনেক বাচ্চারা এখন দেখেই না। তো এই যে ঢেকি, এগুলো একেবারে সরাসরি এরা দেখে এই জিনিসগুলো তারা শিখবে, এবং তাদের যে পাঠ্যপুস্তকে যে বিষয়গুলো আছে সেগুলো তারা একেবারে সামনে থেকে দেখে তারা শিখবে। তো আমি দিদিকে অনুরোধ রাখবো যে এই সমস্ত বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে যদি যতটা সুযোগ আছে সহযোগিতা করবার, সেই সুযোগটুকু প্রশাসনের পরিষদের পক্ষ থেকে দিদি সেই সুযোগটুকু সৃষ্টি করে দেবেন ভবিষ্যতে। এবং প্রশাসনের প্রতিও আমাদের এই আহ্বান থাকবে যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পেলে এই আয়োজনগুলো আরো অনেক জায়গায় ছড়িয়ে পড়বে এবং গ্রামের মানুষরাই মূলত উপকৃত হবে এবং আমরাও উপকৃত হবো। আজকে আসলে অত্যন্ত ভালো লাগছে এই আয়োজনে উপস্থিত হতে পেরে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। চালিকোনা সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সবসময় এই ধরনের সুস্থ সাংস্কৃতিক বোধের মধ্য দিয়ে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। এবং মিলাদ সাহেব যেই কথাগুলো বলেছেন এগুলো অত্যন্ত চমৎকার বিষয়। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে আপনাদের মধ্যে যে মূল্যবোধ এবং আদর্শ কাজ করছে, এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং এর কলেবর বৃদ্ধি করতে হবে, পরিধি আরো বাড়ানোর চেষ্টা করতে হবে। বিলাস সাহেব বলেছেন যে বিয়ানীবাজারে সর্বত্র যাতে এই কার্যক্রমগুলো ছড়িয়ে পড়ে। আমি বলবো বিয়ানীবাজার না, এটা যাতে আপনারা জেলার পর্যায়েও যাতে আপনাদের এটা ছড়িয়ে পড়ে, বিভাগে ছড়িয়ে পড়ে, এবং এমন কিছু আয়োজনের মধ্য দিয়ে আপনারা যাতে জাতীয়ভাবে সেভাবে নিজেদেরকে আপনারা প্রস্ফুটিত করতে পারেন, সেই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জিয়াউদ্দিন স্যারকে অত্যন্ত সুন্দর এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই শীতকালীন উৎসবের সম্মানিত প্রধান অতিথি, বিয়ানীবাজার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীমতী রুমা চক্রবর্তী। শ্রীমতী রুমা চক্রবর্তীকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত এই শীতকালীন মেলা সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মানে শ্রেষ্ঠ হয়েছেন দুবার বাংলাদেশের মধ্যে শিক্ষা কর্মকর্তা, তিনিও আমাদের এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন প্রেস ক্লাবের সেক্রেটারি মিলাদ মোহাম্মদ জয়দুল এবং ইলেকট্রিক মিডিয়া আরো সাংবাদিক ভাইয়েরা। উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন যুব ভাইয়েরা এবং যারা মেলার আয়োজক বৃন্দ, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথমে ব্যবস্থাপনায় যিনি আছেন ফখরুল ইসলাম সাহেব, উনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি ব্যবস্থাপনা যদি করে না দিতেন তাহলে আমরা আজকে এই আনন্দ মেলায় আসতে পারতাম না। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আয়োজক বৃন্দ, এই আয়োজক ছেলেরা যে কষ্ট করে এই আয়োজন করেছেন তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেক দিন থেকে আর দেখি চোখে পড়ছে না। আমার নাতিন সেদিন বললো বইতে দেখি লেখা আছে, বলছে দেখি কি, আমি তো দেখি দেখাইতে পারতেছি না। শেষে খাতার মধ্যে এঁকে দেখাইলাম যে এইটাই দেখি। আমার নাতিন দেখবে কি, আমার মেয়েই দেখে নাই, আমি দেখেছি। দেখি আরো 30 বছর আগে বিয়ানীবাজারে দেখিছিল, কিন্তু এখন এই যে বাড়িতে দেখেছিল সেই বাড়িতেই দেখি নাই, দেখির প্রয়োজন পড়ে না। আমাদের এইগুলা এই পুরোনো ঐতিহ্য ধরে রাখতে আপনাদের মতো যারা আয়োজক বৃন্দ তাদেরই ধন্যবাদ না দিয়ে উপায় কি, দিতেই হবে। কারণ হলো আমরা যে এই পুরানা জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনাদের এলাকারই সুসন্তান জননেতা নুরুল ইসলাম নাইক সাহেব, উনি সেদিন এসেছিলেন। আপনাদের বিয়ানীবাজার উপজেলাবাসীর পক্ষ থেকে উনাকে আমরা সম্বর্ধনা দিয়েছি। আপনারা সবাই কি অংশগ্রহণ করেছেন, এতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরই সন্তান, আপনারা একটি সুসন্তান জন্ম দিয়েছিলেন, আপনাদেরই এই মাটি, কসবার মাটি। তাই কিন্তু আমরা সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে বলতে পারি আমাদের এই এলাকার মানুষ সহযোগ্য এবং সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন সেই জননেতা নুরুল ইসলাম নাইক। আপনাদের এই চালিকুনা, কসবা চালিকুনা মাটি এত গুণ,
আমরা যা সারা বাংলাদেশের মধ্যে তো আমরা মানে প্রশংসিত হচ্ছি, বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমরা প্রশংসিত হচ্ছি। গত 2 জানুয়ারি সারা বাংলাদেশের প্রায় 4 কোটি সন্তানদের হাতে বই তুলে দেওয়া হয়েছে এবং প্রায় 32 কোটি বই এই ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হলো। এই 32 কোটি বই তুলে দিতে বা ছেলে মেয়েদের হাতে তুলে দিতে কিন্তু অনেক পয়সা খরচ লাগে। সেই পয়সা সেই আমাদের এই বাংলাদেশে এত দৌলত নেই। বাংলাদেশ সরকার কিন্তু আসলে গরিব। উনি বিশ্ব ব্যাংকে গিয়ে এবং জাতিসংঘেতে গিয়ে উনি বলেছিলেন যে আমাদের দেশ গরিব, আমি কিছু বই তো দিতে হবে, কিছু পয়সা দরকার। এই বিশ্ব ব্যাংক বলেছিলেন যে পদ্মা সেতুতে দেই নাই, কিন্তু আপনাকে টাকা দেব বইয়ের জন্য। আর দিয়েছে। আমাদের উপজেলাতে যিনি মিটিংয়ে ছিলেন তখনই ওনারা মোবাইল করে বলছেন যে আপনার এই টাকা অর্ডারটা পাস হয়ে গেছে। উনি আমাদেরকে বলেন